হাই, গুড মর্নিং। আবারও চলে আসলাম আমি সঙ্গীতা তোমাদের সাথে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করতে। গুড মর্নিং। সকাল সকাল উঠে পড়েছি। আমি তো উঠে পড়েছি, কিন্তু আমার তাই আমি ঝাড়ঝাঁটা দিয়ে নিলাম তাড়াতাড়ি করে যতটা। তারপর ঘরটার মুছে ঘরটা একটু বিছানাটা গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে দিলাম। দেখো কেমন লাগছে। বিছানা গোছানোর পর ব্রাশ করে মুখ টুক ধুয়ে চলে আসলাম ফ্রিজে দুধ বের করতে। তারপরে চা করে নিলাম নিজের জন্য একটু, ছেলের জন্য ওটস, আর কালকে ছিল বাসি রুটি, সেই রুটি দিয়ে নিয়ে চলে আসলাম। ছেলে সকালবেলা উঠে পড়তে বসে গেছিলো, কারণ ওর কালকে হোমওয়ার্ক বাকি ছিল। তারপর আমি চা রুটি খেয়ে নিলাম। দিন থেকে কী হয়েছে বুঝতে পারছি না, খেতে পারছি না, যা খাচ্ছি বমি পাচ্ছে। তো রুটি খেয়েছিলাম, পরে আর খেতে পারিনি, একটা রুটি খেয়ে রেখে দিয়েছিলাম। তারপর ছেলেকে ওটস খাইয়ে দিলাম। ওটস খেয়ে দিয়ে লেখাপড়া কমপ্লিট করলো, কারণ একটা খাতা বাকি ছিল। কাল রাতে সব হোমওয়ার্ক করে নিয়েছিল। ও বলেছিল সকালবেলা উঠে ব্রাশ করে খেয়ে দিয়ে আরেকটি হোমওয়ার্কের খাতা ছিল, সেটা কমপ্লিট করবে। সেটা হোমওয়ার্ক কমপ্লিট হওয়ার পর ওকে স্নান করে জামা কাপড় রেডি করলাম। রেডি করে ওকে খাইয়ে রেডি করিয়ে চললাম স্কুলে দিতে। স্কুল থেকে ফেরার পথে বাজার করে নিয়ে এসেছিলাম। মাছ কমপ্লিট করে রেখেছিলাম। স্নান করতে ঢুকে পড়েছিলাম। স্নান করলে ধুয়ে পরিষ্কার। তারপরে চলে আসলাম পুজো দেওয়ার জোগাড় যন্ত্র করতে। আর এই দেখো আমার ছাদে ছোট্ট একটি বাগান ফুলের। আমার ফুল টুল কিনতে হয় না বাজার থেকে, এই ফুল দিয়েই পুজো দেওয়া হয়ে যায়। কমপ্লিট করে চলে আসলাম রান্না বান্না করতে। ভাত বসিয়ে দিলাম। ভাত বসিয়ে তাড়াতাড়ি করে সব সবজি কেটে নিলাম, নইলে অসুবিধা হয়। সবজি কেটে সব রেডি করে চলে আসলাম মাছের বড়া ভাজতে। মাছ ভাজতে ভেজে উঠিয়ে নিলাম। এই দেখো মাছের বড়াগুলা। আমার বেশি ভালো লাগে না মাছ, কিছু ভালো না, আমার হাজব্যান্ডের পছন্দ। মাছের ঝোল তাতে দুপুরে রান্না বান্না আজ বেশি কিছু হয় না, কারণ কালকে ডাল ছিল আর আজকে মাছের ঝোল, মাছের ডিমের বড়া। সব করতে করতেই ছেলের বাবা বাড়ি চলে এসেছিলো। তারপর ছেলেকে খাইয়ে দিলাম দুপুরের খাওয়া। খাইয়ে দাইয়ে তারপর থেকে তো ছেলে টিভি দেখছে, ঘুমোচ্ছে না। তারপর এখানেই আমার